কয়দিন বাঁচবেন বলে মালাকুল মউত তো আসবে আসবে আসবেই আসি আপনার সামনে আসবে রুহটা থাপা মারিয়া নিয়ে যাবে একটু চিন্তা করছেন নি মালাকুল মউতকে যদি একবার দেখেন কি উপায়টা হবে লুকাইতে চাইলেও কিন্তু লুকাইতে পারবেন না রে বাবা কই লুকাইবেন যেখানে গিয়া লুকাইবেন ওইখানে গিয়াই মালাকুল মউত হাজির হয়ে যাবে জুড়ে বলেন ঠিক না ঠিক কোথায় গিয়া পালাইবেন পালাইবার কোনো জায়গা নাই আজরাইলের থাপা খপ্পর যাকে একবার ধরে হাজার চেষ্টা করলে ছুটতে পারে না রে বাবা একটু কি চিন্তা করেছে নাফরমান অবস্থায় যদি মরিয়া যান আপনার উপায়টা কি হবে বলেন এই যে আপনার সময়টা নামাজ ছাড়া কাটতেছে বলেন কি উপায় হবে মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো আপনি দোকানে বসে রইলেন ঘরের মধ্যে বসে রইলেন আহারে কত মানুষ তো দোকানের মধ্যে স্টক করে মরে যায় এরকম হয় কি হয় না বলেন রাতের বেলা ঘুমাইছি ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায় তাইলে আপনার আমার কি নিশ্চয়তা আছে বাঁচবার জন্য আপনি কেমনে ঘুমায় থাকেন ফজরের সময় উঠেন না নামাজ পড়েন না আপনার মতো কত যুবক তাকায় দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ি এই যে নবীর সুন্নত দাড়ির মধ্যে খুর লাগায় না আপনি কেন লাগান কারণ লাগানোর কারণ হলো আল্লাহ পাকের ভয় নাই জাহান্নামের ভয় নাই যদি আল্লাহ পাকের ভয় থাকতো জাহান্নামের ভয় থাকতো তাইলে কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তেন না আপনি মুসলমান পরিচয় দিতে হলে আপনি নামাজ আগে লাগবে নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ কয়ত নামাজ কয়ত কত সময় কাটে রে বাবা কত সময় কাটে খবর থাকে না আগে আমার দোকানদারি আগে আমার ব্যবসা আগে আমার চাকরি এরপরে আমার নামাজ না আগে আমার নামাজ এরপরে আমার দোকানদারি ব্যবসা ধরে বলেন ঠিক না বেঠিক दिन की सूरज डूब रही है हम लोगों को सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने है हम सब मुसाफिर हैं कब्र खैर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना।
मोहम्मद ने आकर कुफ्र को मिठाया, कुफ्र को मिठा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। সবাই জবানটা নারায়ণ পড়েন। হাসানাতু জামিউ খিসালিহি আওয়াজকে সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা। খিসালিহি সাল্লু আলাইহি ওয়া জিংলাতুলি দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজুদ্দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে করম, কলিজার টুকরা যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, নিজ নিজ জায়গা অবস্থানরত শ্রদ্ধা ও মা ও বোনেরা, মহান আরিশানের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন। জান্নাতের বাগান, বেহেশতের বাগানে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আসবার মতো আমি গুনাহগারকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার মতো তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর পরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, জবানটা নারায় পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুইটা আয়াতে কারিমা পড়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিসের আলোকে আমাকে ইখলাস ও তাকওয়া নিয়ে কিছু কথা বলার মতো, আপনাদের সবাইকে ইখলাস ও তাকওয়া নিয়ে কিছু কথা শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা আরবি মাস, যে মাসটা আগমন করেছি, মাসটার নাম কি বলেন তো? উলামা হুজরত তো জানি, যারা জেনারেল লাইনে আছেন, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, বলেন আরবি মাস, এই মাসটার নাম কি? রজব মাস। এই আরবি মাসগুলা গণনা করে রাখাও সুন্নাত। আপনার আরবি মাস 12 মাস কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আসমান জমিনের সৃষ্টির আগে থেকে গণনা হিসেবে মাস 12টি। তা আমরা যেই মাসটার ভিতরে আগমন করেছি, মাসটার নাম হলো রজব মাস। এরপরের মাস কি? শাবান মাস। এরপরে কি? রমজান মাস। তাহলে রমজান আসতে আর বেশি আমাদের মাঝে বাকি। তা আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না? আছে তো। আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখায় গেছে, কিভাবে দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার হায়াতকে তুমি বৃদ্ধি করো, বাড়ায় দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। কত সুন্দর দোয়া করছেন আপনার আমার নবী বিশ্বনবী। উম্মতের প্রতি কত দরদ, কত মায়া, কতটা।
উম্মতের প্রতি এত দরদ এত মায়া, কিন্তু আমরা নবীর চিনি না। কারণ রমজান মাসটা অত্যন্ত একটা দামি মাস। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস জানেন আপনারা? এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেন, রজব এবং শাবান মাস আসছে, কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে আপনার আমার হায়াতটা দেখতে দেখতে চলে যেতেছে। একটা দিন মনে হয় একটা ঘন্টার মতো হয়ে গেছে, একটা সপ্তাহ মনে হয় একটা দিনের মতো হয়ে গেছে। ঘুরানটা দিয়ে চলে আসে জুমাটা। কথা ঠিক না বেটি? এই একটা সপ্তাহ এভাবে একদিনের মতো লাগে, আবার একটা মাস একটা সপ্তাহের মতো লাগে। কি রে, মাসটা কিভাবে চলে লাগে? এই আমরা গত জুমায় আলোচনা করছি রজব মাসের ফজিলত নিয়ে, গুরুত্ব নিয়ে, কিন্তু কিভাবে চলে গেল। কালকে তো শুক্রবার, আগামীকালই তো শুক্রবার, জুমার দিন। একটা সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল, যাইতেছে একটা বছর একটা মাসের মতো কিভাবে চলে যেতেছে। আমার মনে হইতেছে যে এই যে গত মনে হয় যে কয়েক মাস আগে মনে হয় যে রোজাটা আসছিল, আমার চেয়ে এরকম মনে হয়। এই যে আপনার আমার হায়াত থেকে কিন্তু যাইতেছে, বিদায় নিয়ে যাইতেছে না? আহা, মোমেন কি একটু চিন্তা করতেছে? সংক্ষিপ্ত যে হায়াত, আমরা তো মুসাফিরের হালতে আছি, মুসাফির অবস্থায় আছি। যে আমার থেকে একটা মাস বিদায় নিয়ে যাওয়া মানে হলো যে আমার হায়াত থেকে এক মাস কমে গেল। এক বছর বিদায় নিয়ে যাওয়া মানে হলো আমার হায়াত থেকে এক বছর কমে গেল। এখন আমার হায়াত কয়দিন জানি? আপনারা জানেন? কেউ বলতে পারবে? কেউ জানে না। এই একটা বছর আমার থেকে চলে গেল। তাহলে যেহেতু একটা বছর আমার থেকে চলে গেছে, আমি খুশি হব না বেজার হব? এটা কিন্তু আমার হায়াত থেকে গেছে, এটা আমার হায়াত থেকে গেছে। তাইলে আমি আনন্দ কিভাবে করি? পহেলা জানুয়ারির নামে গজবের মিল কিভাবে তৈরি করি? কথা ঠিক নেই? এটা তো দুঃখ পাওয়ার কথা যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। আমি আজকে রোজা রাখি, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আমি আরো চাবো আল্লাহর কাছে, আল্লাহ আমার হায়াত বাড়া, আমি যেন বেশি বেশি নেক আমল করতে পারি। আর এই পহেলা জানুয়ারির নামে 31 বেহায়াপানা, নর্তুকিয়া, ইনা নাচানাচি, এই যে গজবের মিল তৈরি করছে, খোদার কসম যারা করেছে দুনিয়া তো শান্তি আসবে না, আখিরাতের ময়দানও শান্তি আসবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার কইরা আপনি 31 20 জাতিদের সাথে তালে তাল মিলাইছেন, পশ্চিমাদের সাথে তালে তাল মিলাইছেন। আপনি কি জানেন পশ্চিমারা কারা? পশ্চিমারা হচ্ছে যুগ যুগ থেকে আমার রসুলের দুশমন, আল্লাহর দুশমন। পশ্চিমারা কারা? ছেলে ছেলে বিবাহ করা জায়েজ, নাউজুবিল্লাহ কইতেন না? মেয়ে মেয়ে বিবাহ করা জায়েজ, পর্নোগ্রাফি করা দেখা জায়েজ, নাউজুবিল্লাহ। যেটা ইসলামে হারাম, নিষিদ্ধ, এটা পশ্চিমারা জায়েজ করছে। আপনি মুসলমানের সন্তান হয়ে, রাসূলুল্লাহর উম্মত হয়ে আপনি পশ্চিমাদের সাথে তালে তাল মিলাইছেন। মান তাসাব্বা বিহি কওমিন ফাহুয়া মিনহুম। এই যে আপনি পশ্চিমাদের সাথে তালে তাল মিলাইলেন, যেই যুবক ভাইয়েরা তালে তাল মিলাইছে, যে আমার মা বোনেরা তালে তাল মিলাইছে, খোদার কসম করে বলতে পারি যদি তওবা না করে যদি মরে যায়, এখনই এই মুহূর্তে আগুন জ্বলবে কবরের ময়দানে, কোনো সন্দেহ নাই। বলেন ঠিক না বেটা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন,
আল্লাহর রসুল উম্মতকে অনেক বেশি ভালোবাসে, অনেক মহব্বত করে। এখনো নবী রোজ রোজ শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে, কিন্তু আমরা নবীজির চিনি না, নবীজির আদর্শ ভালো লাগে না। কিয়ামতের ময়দানে নবী উম্মত উম্মতি বলে কান্না করবে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আহা, দুনিয়ার জমিনে 63 বছর হায়াত পাইছে, নবীজি শুধু কানছে উম্মতি 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 বলে, অথচ আমরা ওই নবীজিকে চিনি না। ওই নবীর আদর্শ মানতে আমাদের ভালো লাগে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাসূলুল্লাহর সুন্নত তরিকা মতো জীবনটারে সাজানোর তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাকলেন, এ আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা আছে সবাইকে বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তার মানে জাহান্নামের আগুন তো জ্বলবেই জ্বলবে। এই জাহান্নামের আগুনের মধ্যে মানুষ এবং পাথরকে যখন ফালায় দেওয়া হবে, জাহান্নামের আগুনটা আরো প্রজ্বলিত হয়ে যাবে, দাও 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 করে জ্বল দাও করে জ্বল। এই আয়াত যখন নাজিল হয়, পয়গম্বর রাসূল আরবি দুজাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামের সম্মুখে, উপস্থিত সাহাবায়ে কেরামদের সম্মুখে আয়াত তেলাওয়াত করলেন। অনেক সাহাবায়ে কেরাম এই আয়াত শুনলেন। তার মধ্যে একজন সাহাবী ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি সূরা তাহরীমের এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লা চিল্লা কান্না শুরু করে দিলেন। কান্না করতে 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 একটা উঁচা পাহাড়ের মধ্যে চলে গেল। একটা টিলার মধ্যে বসিয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। 3 দিন পর্যন্ত উঁচা ওই পাহাড়ের উপরে বসিয়া সালমান ফারসি কান্না করে। মসজিদে যখন আজান হয়, নামাজটা পড়িয়া আবার পাহাড়ে চলে যায়, আর শুধু কান্না করে। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন, লাকড়ি। আহারে আমার উপায় নাই, আমি যদি জাহান্নামের লাকড়ি হইয়া যাই, আমার উপায়টা কি হবে? আমি আগুনের মধ্যে কেমনে জ্বলব? একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার সালমান কই? আমার সালমান কি তো দেখতেছি না। নবী গো, আপনি যেদিন কোরআনের আয়াতটা আপনার শরীর নাজিল হইল, আমাদের সম্মুখে আপনি তেলাওয়াত করলেন, ওই দিন থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্না করেন আর কান্না করেন, কান্না করেন, শুধু কান্না আর কান্না। কেন কান্না করে? শুধু কান্না করে এটাই, আমি জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই।
কবরের ময়দানে জাহান্নামের আগুন যদি আমার গায়ে লেগে যায় তাইলে আমি সহ্য করতে পারবো না। এই বইলা বইলা সালমান কান্না করি। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার সালমানকে ডেকে নিয়ে আসো, আমি সালমানের সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। ও সালমান, কি হয়েছে? তুমি কেন কান্না করো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, নবী গো, আমি সালমান জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যেদিন আপনি আয়াতে কারিমা পড়ছেন আমার ভিতরে কম্প, আমার ভিতরে আল্লাহ পাকের ভয়। আরে এখন যদি আমি মরিয়া যাই, এক জাররা পরিমাণ আমার গুনাহ থাকে, তাইলে আমার উপায়টা কি হবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আল্লাহ নবীজি সান্ত্বনার বাণী শোনায়া দেয়। ও সালমান, কান্না বন্ধ করো, আর তুমি কান্না করিও না। যেই চোখ দিয়া চোখের পানি বায়া বায়া জাহান্নামের ভয়ে কান্না আসে, চোখের পানি আসে। وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار। জাহান্নামের শাস্তির ভয়ে যদি কেউ চোখের পানি ফালায়া কান্না করে, চিরজীবনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সালমান, তুমি কান্না বন্ধ করো, আমি নবী ওয়াদা দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। এরে এলাকার বাবা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে বৃদ্ধ সাহাবী ছিল। অনেক বয়স পাইছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ একটু চিন্তা করেন, তিনারা ছিল জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। এই সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয়ে এইভাবে চিল্লায় চিল্লায় কান্না করে। ও যুবক, তোমার দিলটা কেন এত শক্ত? তোমার দিলটা কেন এত পাথর? জাহান্নামের ভয় কেন তোমার দিলের মধ্যে আসে না? আল্লাহ পাকের ভয় কেন তোমার মধ্যে আসে না রে যুবক? এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে, চিল্লায় চিল্লায় কান্না করে। হাদিসে পাকে মায়ার নবী ডেকে বললেন, পাথর লাফায়, জাহান্নামের ভয়ে লাফায়। কান্না করতে করতে নহর হয়ে আনছে রে বাবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে দুর্বার সাক্ষাৎ করবেন, যখন রাস্তা দিয়ে যায়, তখন দেখলো গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডাইনে তাকায়, আবার বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো মানুষ দেখা যায় না, কিন্তু কান্নার আওয়াজ শোনা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের কাছে চলে গেল, দেখলো পাথর কান্না করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কে কান্না করে? কথা কন, কে কান্না করে? পাথর কান্না করে। জাহান্নামের শাস্তির ভয়, আর মানুষ হয়ে আমাদের চোখের পানি আসে না রে বাবা, আল্লাহর ভয়ে ঢুকে না।
এ জিংলাতুলের মুসলমান, মুসা নবী ডেকে বললেন, রে পাথর, তুমি কেন কান্না করো? পাথর ডেকে বললেন, ও জমানার নবী মুসা পয়গম্বর, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবে আল্লাহ তাআলা। আমি জাহান্নামের ভয়ে এই জন্য কান্না করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটু সুপারিশ করিয়েন যেন আল্লাহ তাআলা আমি পাথরকে মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনার বাণী শোনায় দিয়া তুর পাহাড়ে আল্লাহর সাথে মুলাকাত, মাওলার সাথে মুলাকাত করে আয়। জমানার নবী মুসা নবী ব্যাক করতেছেন, হাঁটতেছেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, মুসা, পাথরের কথা কি তুমি ভুলে গেছো নাকি? বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, পাথরের কথা আমি ভুলে গেছি। আল্লাহ তাআলা জানায় দেয়, নবী মুসা, পাথরকে গিয়া বলিয়া দিও পাথরের কান্না আমি মঞ্জুর করে নিলাম। हर के दारत खौफे हक़दर दिल मुदर जन्नतुल मअवाद हद मुक़ाम जुजबा ख़ची जी मुखाया जी सुजर फज़ले आमस्त दर तुला जहां गर्तावकुल मी कुनी हर सुबह शाम मीरो सानद रस्ते तू अज़ला मुक़ाम। পাথরের কান্না মঞ্জুর হয়ে গেল। নবী মুসা পাথরকে জানাই দিল, পাথর, তোমার কান্না মঞ্জুর হয়ে গেছে, আল্লাহ তোমারে মাফ করে দিছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলা যখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুরবার সাক্ষাৎ করবেন জমানার নবী মুসা, দেখে আবার চিল্লায় চিল্লায় পাথর কান্না করতেছেন। বলেন সুবহানাল্লাহ। পাথর, তোমার কান্না তো মঞ্জুর হয়ে গেছে, তুমি আবার কেন আজকে আবার কান্না করতেছো বলো? পাথর বেড়ে ডেকে বলে, ও নবী মুসা, কান্নাটা যে আল্লাহর কাছে এত বেশি পছন্দের মায়ার আমি আগে জানি নাই। কান্নার বিনিময়ে যেহেতু আমার জাহান্নামের আগুন মাফ হয়ে গেছে, আমি আজ থেকে কিয়ামত পর্যন্ত কান্না করব আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। এলাকার বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, তোমার হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি, আল্লাহকে চিনো? আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। জাহান্নামের এক সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। কারণ জাহান্নামের আগুন হলো একমাত্র আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদ্দা। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ তেজওয়ালা আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন অনেক তেজওয়ালা, 70 গুণ বেশি। আজকে এখান থেকে বাড়ি যাবেন,
গিয়া কোনো একটা মোমবাতির আগুনের মধ্যে হাতটা রাখবেন। রাখার পরে যদি আপনি সহ্য করতে পারেন আপনি গুনাহ করেন, আমার কোনো আপত্তি নাই। কোনো গরম পানির মধ্যে যদি আপনি হাতটা রাখতে পারেন আপনি গুনাহ করেন, আমার কোনো সমস্যা নাই। ও এলাকার বাবা, আল্লাহি আল্লাহর কসম, দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? এই জন্য গুনাহের কাজ ছাড়িয়া দেন, আল্লাহকে চিনেন, আল্লাহর ভয় ঢুকা। নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন, বলে দুনিয়ার আগুন তোমার হাতের মধ্যে লাগলে হাতটা জ্বলিয়া যায়, পায়ের মধ্যে লাগলে পাওটা জ্বলিয়া যায়, মাথার মধ্যে লাগলে মাথাটা জ্বলিয়া যায়। জাহান্নামের আগুন যখন আপনার শরীরে স্পর্শ করবে সর্বপ্রথম আপনার কলিজাটা আপনা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পারবেন সহ্য করতে? পারবেন? সম্ভব না। জাহান্নামের 1 সেকেন্ডের আগুন ভোগ করার মতো ক্ষমতা কারো নাই। নবীজির চাচা ছিল আবু তালেব, নবীজির পাশে ছিল, নবীজিকে অনেক সহযোগিতা করেছিল, বিপদে আপদে নবীজির পাশে ছিল, নবীজিকে সহযোগিতা করেছে নবীজির চাচা আবু তালেব। মৃত্যু পর্যন্ত আল্লাহ নবীজির পাশে ছিল, কোনো বেঈমান আল্লাহ নবীজির সামনে আসতে পারে নাই। আবু তালেব ঢাল হিসেবে দাঁড়ায় যাইত, কিন্তু নবীজিকে মহব্বত করছে, ঈমানটা আনয়ন করে নাই। এই জন্য সবচাইতে নরমাল যে শাস্তি দেওয়া হবে, নবীজির চাচা আবু তালেবকে আগুনের 2টা জুতা পরায় দেওয়া হবে। 2টা জুতা যখন আগুনের পরায় দেওয়া হবে তখন আবু তালেবের মাথার মগজগুলা বাতের মারার মতো উতরাইতে থাকবে, নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে মাথার মগজগুলা পড়তে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু হসপিটালের বাণী উঠে যাইয়েন, গিয়া দেখেন আগুনে পোড়াদের রুগীর কি হালত, কি অবস্থা। ওরে মানুষগুলা কত ছটফট করে, বাঁচার জন্য কত আকুতি মিনতি করে। আগুনে পোড়া রুগীদেরকে প্লাজমা দেওয়া হয়, প্লাজমা বলে প্লাজমা দিল, কিন্তু এরপরও ঠান্ডা হয় না। ওই সময় মানুষগুলা শুধু আর্তনাদ করে, মাবুদ একটু সুস্থ করো, আমাদেরকে একটু রক্ষা করো। এ জিংলাতুলের মুসলমান, কয়দিন বাঁচবেন বলে? মালাকুল মউত তো আসবে আসবে, আজরাইল আসি আপনার সামনে আসবে, রুহটা ধাপা মারিয়া নিয়ে যাবে। একটু চিন্তা করছেন নি মালাকুল মউতকে যদি একবার দেখেন কি উপায়টা হবে? লুকাইতে চাইলেও কিন্তু লুকাইতে পারবেন না রে বাবা। কই লুকাইবেন? যেখানে গিয়া লুকাইবেন ওইখানে গিয়াই মালাকুল মউত হাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? কোথায় গিয়া পালাইবেন? পালাইবার কোনো জায়গা নাই। আজরাইলের থাপা খপ্পর, যাকে একবার ধরে 1000 চেষ্টা করলে ছুটতে পারে না রে বাবা। একটু কি চিন্তা করেছে
নাফরমান অবস্থায় যদি মরিয়া যান, আপনার উপায়টা কি হবে বলেন? এই যে আপনার সময়টা নামাজ ছাড়া কাটতেছে, বলেন কি উপায় হবে? মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আপনি দোকানে বসে রইলেন, ঘরের মধ্যে বসে রইলেন। আহারে কত মানুষ তো দোকানের মধ্যে স্টক করে মরে যায়। এরকম হয় কি হয় না বলেন? রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায়। তাইলে আপনার আমার কি নিশ্চয়তা আছে বাঁচবার জন্য? আপনি কেমনে ঘুমায় থাকেন, ফজরের সময় উঠেন না, নামাজ পড়েন না। আপনার মতো কত যুবক তাকায় দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে নবীর সুন্নত দাড়ির মধ্যে খুর লাগায় না, আপনি কেন লাগান? কারণ লাগানোর কারণ হলো আল্লাহ পাকের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। যদি আল্লাহ পাকের ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তাইলে কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তেন না। আপনি মুসলমান পরিচয় দিতে হলে আপনি নামাজ আগে লাগবে। নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ কয়েক? নামাজ কয়েক তো? কত সময় কাটে রে বাবা, কত সময় কাটে, কত সময় কাটে, খবর থাকে না। আগে আমার দোকানদারি, আগে আমার ব্যবসা, আগে আমার চাকরি, এরপরে আমার নামাজ। না না, আগে আমার নামাজ, এরপরে আমার দোকানদারি, ব্যবসা। করে বলেন ঠিক না বেঠি? দুনিয়ার সব পরে, কিন্তু আমার নামাজ আগে। আজান যখন হয়ে যাবে, আমার ব্যবসা বড় না, আমার চাকরি বড় না, কারণ আমার আল্লাহ কি খুশি করাইতে খুশি। আমি যে নামাজ ছেড়ে দেই, আল্লাহ তো আমার প্রতি বেজার হয়ে আছে, আল্লাহ আমার প্রতি নারাজ, নাখোশ। আপনি 1 দিন 2 দিন 3 দিন বেকার বসে থাকেন, আপনি ঘরে থাকেন, বিবি আপনাকে দেখতে পারবে না, আপনার মা বলবে তোর মতো সন্তান দরকার নাই, কিস্তির টাকা জোগাড় করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সব বেজার বেজার বেজার। কিন্তু আপনার কি এই ভয় ঢুকে না যে আপনি যে নামাজ নষ্ট করতেছেন ইচ্ছাকৃতভাবে, আমার আল্লাহ কিন্তু বেজার হয়ে আছে। আর আমার আল্লাহ যদি আমার প্রতি বেজার থাকে, আর আমি যদি মরিয়া যাই, আমার উপায়টা কি হবে? আমার উপায়টা কি হবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সব কিছু আমার পরে, আগে হলো আমার নামাজ, আমার আল্লাহর কদমে সেজদা দেওয়া। সবাই কিন্তু আমার হাতের মধ্যে আর বেশি নাই, কারণ কখন কার সময় ফুরিয়ে যায় সেটা বলা যায় না। গত বছর এই জায়গায় মাহফিল হয়েছিল, অনেক বাবারা ছিল, অনেক যুবক ভাই ছিল। এই বছর অনেকে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আবার আগামী বছর এই জায়গায় মাহফিল হবে, কে থাকে কে না থাকে বলা যায় না রে বাবা। এই জন্য জিন্দিগিটাকে একটু সুন্দর করেন, আল্লাহ পাকের ভয় ঢুকান, নবীর সুন্নত তরিকা মতো জীবনটারে সাজান। এই এলাকার বাবা, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখে, সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত কান্না করেছেন, শুধু কান্না আর কান্না। অন্ধকার কবরে কেমনে থাকবো, শুধু এই কান্না।
আমিরুল মুমিনিন হযরত ওমর কান্না করতেছেন, কান্না করতেছেন। কান্না এমন ভাবে সজোরে করতেছেন, ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করে হযরত ওমর চিল্লায় চিল্লায় কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কি বললেন, ওমর আজকে ঈদের দিন, একটা আনন্দের দিন, আপনি আনন্দ করবেন। একটা মাস রোজা রাখছেন, আল্লাহকে খুশি করাইছেন, আল্লাহর কদমে সেজদা দিয়েছেন। ওমর কোরআন তেলাওয়াত করেছেন, আজকে আনন্দ করবেন, ঈদগাহে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা বুঝো না, একটা মাস রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, আওয়াবিনের শাক চাস্তের নামাজ পড়েছি, জিকির করেছি, আল্লাহর কদমে সেজদা দিয়েছি। আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাইলে আমার উপায়টা কি হবে একটু বলো। আল্লাহ তাআলা আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, বেজার হয়ে যদি কয় ওমর আমার জান্নাত আমারে ফিরাইয়া দেয়, ওমর আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও, আমি ওমরের কি উপায় হবে? কান্না করতে করতে হযরত ওমর, মুফাসসিরিনে কেরাম লিখেন, কান্না করতে করতে হযরত ওমর গালের মধ্যে দাগ পড়িয়া গেল। সাহাবায়ে কেরাম কি বললেন, ওমর আপনি গালের মধ্যে ওষুধ লাগান, আপনার দাগগুলো মুছে যাবে। হযরত ওমরের জবান থেকে শুধু একটাই কথা, আমার কোনো আমল নাই, আমার আল্লাহর সামনে দাঁড়াইতে বড় ভয় হয়, আমি আমার আল্লাহর সামনে কি এমন আমল নিয়ে যাব? আল্লাহ যদি আমার ডেকে বলে, ওমর তোমার কোনো আমল আমার দরবারে বুঝে নাই, তখন আমি ডেকে বলবো, মালিক তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে গালের মধ্যে দাগ পড়ায় আসছি গো আল্লাহ, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাবের ভয়, কান্না করেছি, গালের মধ্যে দাগ পড়ে গেছে, এই যে দেখো। আমি বলবো, এটা ছাড়া আমার কোনো আমল নাই, তুমি আমাকে মাফ করে দাও। ওরে দেখলাতুলের মুসলমান, সাহাবায়ে কেরাম হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী বলে, وقال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر, বলে আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী হিসেবে কবুল করে নিতেন। এমন একজন সাহাবায়ে কেরাম যদি কান্না করে, একটু চিন্তা করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইয়াশারের নামাজ জামাতে আদায় করতেছেন। ইমাম সাহেব হুজুর কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল জিলজিল। ওই কোরআনের আয়াত যখন ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করলেন, ওই আয়াতের মধ্যে হাসরের ময়দানের বিবরণ দেওয়া আছে, কিয়ামতের ময়দানের বিবরণ দেওয়া আছে। কিয়ামতের ময়দানের হুঙ্কারটা কেমন হবে,
হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন আয়াত শুনতেছেন দিলের ভিতরে এত কম্পন, থর থর করে ইমামুল আজম আবু হানিফা কান্না শুরু করে দিলেন আর কাঁদতেছেন। ইমাম সাহেব হুজুর নামাজ পড়ানো শেষ হইছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরাইলেন। সবাই এবার বাকি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে গেল। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয় না। মুয়াজ্জিন তাকায় রইল, ইমামে আজম কান্না করতেছে। মুয়াজ্জিন বুঝে ফেলাইছে যে ইমামে আজম আজকে মসজিদ থেকে বের হবে না। দরজাটা কোনো মতে লাগাইয়া মুয়াজ্জিন চলে গেল। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত্র নামাজের মধ্যে কাটায় দিলেন। মুয়াজ্জিন ফজরের সময় আসিয়া দেখে ইমামুল আজম আবু হানিফা নামাজে দাঁড়ায় রইছে। আর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আহারে তাদের ভয় আল্লাহ পাকের ভয়, জাহান্নামের আগুনের ভয়। এ এলাকার বাবার ওই জাহান্নামের আগুন যদি আপনার আমার গায়ে লাগিয়ে যায়, বলেন কি উপায় হবে রে বাবা? এখনো সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার কাজ করবে, বিচার কাজ শেষ করার পরে যারা জান্নাতি তারা ডান দিকে চলে যাবে, যারা জাহান্নামী তারা বাম দিকে চলে যাবে। যারা বাম দিকে চলে যাবে তারা ডান দিকে যাওয়ার জন্য ছটফট করতে থাকবেন। কিন্তু জান্নাতি মানুষেরা ডান দিকে যাওয়ার পরে এত আনন্দ, বাম দিকে মানুষগুলা যাওয়ার পরে এত হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কিন্তু ডান দিকে যাওয়ার জন্য প্রস্তুত নিবে, যাইতে পারবে না। ফেরেশতারা আটকায়া দিবে, কারণ বাম দিকে যাওয়া ডান দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ মানুষগুলা দুনিয়ার জমিনের কোনা রোজা রাখতো না, নবীর সুন্নত দাঁড়ি রাখতো না, শুধু গুনাহের কাজের মধ্যে দৌড়াইতো। ফেরেশতারা দেখে চিনে ফেলাইবে, চুলের মুষ্টি ধরবে, ধরিয়া ধরিয়া জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। মানুষগুলা ওই সময় আফসোস করবে আর বলবে, আল্লাহ, এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের দাঁড়াইতে হবে। আগে যদি জানতাম তাইলে কোনদিন নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, আপনার বেশি বেশি ডাকতাম। আল্লাহ তাআলা ঠিকই বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ওই বান্দা এখন যত ডাকাডাকি করো, যত ডাকো, এখন কাজ হবে না রে বাবা। ও আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি দেখেছি তুমি আসো নাই। আমি আল্লাহকে যখন আল্লাহ বলে দুনিয়ার জমিনে একবার ডাক দিছ, তোমার একবারের ডাক আমি 10 বার 100 বার জবাব দিয়ে বুঝাইছি রে গোলাম, আমার দরবারে ফিরিয়া আয়, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবারে তুমি আসো নাই। আমার একদল বান্দা ছিল দুনিয়ার জমিনের মধ্যে, ওরে রাতের বেলা তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে। আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া কয়, আল্লাহ
জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আমার বান্দারে আমি গরিব বানাইছি, আমার বান্দা এত গরিব, রিক্সা চালায়, ভ্যান চালায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাত্র 300-400 টাকা রোজগার করেছে। এরপর আমি মাওলা পাকের উপর শুকরিয়া আদায় করেছে। আমার বান্দা আমাকে ভুলে যায়, কাজে আমি আমার বান্দাকে ভুলে যাই না। আমি খুশি আমার বান্দাকে জান্নাত দিয়েছি। এখন দুনিয়ার জমিনে থেকে যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, আল্লাহ তাআলা তোমার ডাকের জবাব দিবে রে বান্দা। কিয়ামতের ময়দানে মানুষগুলো আফসোস করবে আর বলবে, আল্লাহ এমন কঠিন মুসিবতের সময় আমাদের আসবে, আগে জানতাম না। আগে যদি জানতাম তাইলে কিন্তু উলামায়ে কেরামদেরকে গালি দিতাম না। আগে যদি জানতাম তাইলে আমি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতাম না। ও আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা কোনো লাভ হবে না। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। তোমার আফসোস তোমারে বাঁচাইতে পারবে না। ও দিনরাতুলের মুসলমান, আসো, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহকে এখন শুধু কাছে চিনো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন বাঁচবেন? একটু ডাইনে ভাবে তাকায় দেখেন, আপনার পাশের বান্ধবীটা কবরের মধ্যে ঘুমায় রইছে। আল্লাহ তাআলা আপনারে এখনো বাঁচায় রেখেছেন রে আম্মাজান। বলেন, আপনার হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট নাই, অথচ ওলিয়ে কেরাম, ওলিয়া আল্লাহদের মা বোনেরা কেমন ছিল? পর্দা নষ্ট করে নাই, নামাজ নষ্ট করে নাই, সদা সর্বদা কান্না করেছেন। সাহাবায়ে কেরামের আম্মা জানেরা কেমন ছিল? শুধু কান্না করেছে। সাহাবায়ে কেরামের বিবি জানেরা কেমন ছিল? শুধু কান্না করেছেন। আল্লাহ পাকের ভয়। নবীর বিবিরা কেমন ছিল? শুধু কান্না করেছেন আল্লাহর ভয়। নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির কাছে খবরটা পৌঁছায় দিলেন। ওগো আব্বাজান, আমার আম্মাজান চিল্লায় চিল্লায় কান্না করেন। ও আব্বাজান, আম্মাজান কেন জানি চিল্লায় চিল্লায় কান্না করেন। আল্লাহর নবী দেওরায় গিয়া বললেন, ও খাদিজা, আপনি কেন কান্না করেন? খাদিজা ডেকে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপনি ছুটি আসেন। ও আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। ওরে 5টা কাপড় যখন আমার গায়ের মধ্যে পেঁচায়া, ও নবী আমার চির বিদায় দিয়া যখন কবরের মধ্যে নামাইবেন, আপনি তো বলেছেন 2 পাশের মাটি নাফরমান কি এমন ভাবে চাপ মারবে, হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও নবী, আপনি বলেছেন 1টা নয় 2টা নয়, 1 থেকে 99টা সাপ দেওয়া হবে গো নবী। ওই কবরের ময়দানে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে গো নবী। আমি খাদিজা শুনি জাহান্নামের আসামি হয়ে যায়। ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে বিপদে বললে আপনি দৌড়ায় আসেন। একটু বলেন, কবরের ময়দানে আমি বিপদে পড়িয়া গেলে আপনি আমার কাছে আসবেন কি গো নবী?
আপনার কাছে ওসিয়ত করে যায়, আমি যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নেব, আপনি আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমার এই কাপড়ের কাপড় পরাইবেন, আপনার বরকতি হাত দিয়া কবরে নামাইবেন। ও নবী, আমার মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আপনি বুঝি দিয়ে দিবেন। নবীজি ডেকে বললেন, ও খাদিজা, যাও যাও, তোমার কথা রাখলাম। আল্লাহর নবীজির আগে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহর নবীজি নিজের গায়ের জুব্বা দিয়া খাদিজাকে কাফনের কাফন পরায়া দিলেন। নিজের বরকতি হাত দিয়া নবীজি খাদিজাকে কবরের মধ্যে নামায়া দিলেন। মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছে। মুনকার নাকির এখনো আসতেছে না। আল্লাহ তাআলা আওয়াজ দিয়া জানায় দেন, নবী আমার, আপনি এখনো কবরের মধ্যে কেন দাঁড়ায় আছেন গো নবী? ও নবী, আপনি কেন এখনো কবরের মধ্যে দাঁড়ায় আছেন গো নবী? ও আল্লাহ, আমার বিবি আমারে বলেছিল আপনারে ভয় পাইছে, আপনার আজাবের ভয় পাইছে। আমাকে বলেছিল আমার কাপড়ের গামার জামা দিয়া যেন কাপড়ের কাপড়টা পরায় দেয়। বলো আল্লাহ, আমার হাত দ্বারা আমি আমার খাদিজার কবরে নামাইছি। ও আল্লাহ, মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, নবী আমার, প্রশ্নের জবাব আপনি দেওয়া লাগবে না। সেদিন আপনাকে বলেছিল খাদিজা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আমি আল্লাহ ওই দিন থেকেই খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের বিবিরা কান্না করে, নবীর বিবিরা কান্না করে। ও মা বোনেরা, আপনাদের হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলিয়া যায়, পর্দাটা নষ্ট করিয়েন না, নামাজগুলা ছাড়িয়েন না। দুনিয়াতে কয়দিন থাকবেন বলেন গো মা? স্বামীর ঘরটার মধ্যে লাল শাড়ি পরিয়া ঘুরছেন, একদিন কিন্তু আপনার স্বামীর ঘর থেকে সাদা শাড়ি পরিয়া বের হওয়া লাগবে। ও যুবক, পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, নবীরে আর কাঁদাইও না। আমার নবী দুনিয়াতে কম কাঁদা কাঁদে নাই। নবীজি এখনো রওজা শুয়া শুয়া উম্মতের জন্য কান্না করেন। ও এলাকার বৃদ্ধ বাবাজানেরা, আপনাদের পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, 60-70টা বছর জিন্দিগি কেমনে কাটায় দিলেন রে বাবা? কয়টা রুকু দিয়েছেন, কয়টা সেজদা দিয়েছেন বলেন? এই যে নামাজ ছাড়া আপনার সময়টা কেটেছে, আপনার উপায়টা কি হবে? কাজে এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ মাফ চান। আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহর জীবনে গুনাহ করব না, অন্যায় করে বালাইছি, নামাজ ছেড়ে দিয়েছি, সামনে রোজা আসতেছে, আল্লাহ রোজাগুলা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাহফিলকে কবুল করিয়া নেন।